আচ্ছা, এবার আসি মেন কথায়, যেটা হচ্ছে ডকুমেন্টেশন। কী কী ডকুমেন্ট তোমরা ক্যারি করবে, তার সঙ্গে চাল, এদিকে ডাল রয়েছে, দেখো বিউটান গ্যাস নিয়ে নিয়েছি দুটো, হট অ্যান্ড কোল্ড বোতল নিয়েছি, এক্সটেনশন বোর্ড, লেভেল 2 প্রোটেকশানের প্যান্ট, তার সঙ্গে ওখানে রয়েছে 299 টাকায় পারচেস করলাম। তারপরে চলে আসি অ্যাসেসারিজে। কী কী অ্যাসেসারিজ ক্যারি করছি এখানে, রাইনো ক্রাফট কোম্পানির স্লিপিং ব্যাগ -8 ডিগ্রি থেকে স্কালার, এটা ওয়াটারপ্রুফ গ্লাভস রয়েছে, স্নোপ্রুফ গ্লাভস রয়েছে। সুপ্রভাত সকল দর্শককে, চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে। যদিও বা এটা সকাল নয়, এটা কিন্তু রাত। আর তোমরা ইউটিউবের থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যেতে চলেছি। তো আমরা যাচ্ছি নেপাল, খুব তাড়াতাড়ি, হয়তো 2-1 দিনের মধ্যেই। আর নেপাল যাওয়ার আগে কিন্তু দারুণ প্রিপারেশান প্রয়োজন, ক্যাম্পিং থেকে শুরু করে তার সঙ্গে ডকুমেন্টেশন সব কিছু নিয়েই কিন্তু আজকে হাজির হয়েছি এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আর এই দেখো বিছানাময় কিন্তু আমার লাগেজে কী কী থাকছে সেগুলো তো শেয়ার করব, তার সঙ্গে ডকুমেন্ট কী কী নিতে হবে সেগুলোও শেয়ার করব। তো মোটামুটি ক্যাম্পিং, হোটেল, তার সঙ্গে মিক্স একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে আমাদের এই জার্নিটা। যেখানে আমরা ক্যাম্পিং করার সুযোগ পাবো সেখানে কিন্তু আমরা ক্যাম্পিং অবশ্যই করব, আর যেখানে সুযোগ না থাকবে সেখানে কিন্তু হোটেল নেবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এবার শুরু করা যাক। প্রথমে আমি দেখাবো কি কি নিয়েছি, দেন তারপর ডকুমেন্টেশন, আর তারপরেই তো রয়েছে বাইকের লাগেজ সেটা। তো চলো প্রথমে আসি গ্যাজেটের দিকে, কি কি গ্যাজেট আমি ক্যারি করছি, তার সঙ্গে কি কি অ্যাসেসরিজ আমি ক্যারি করছি। এই প্রথমেই রয়েছে আমার ল্যাপটপ, একদম 2 বছর ধরে আমার সাথ দিয়েছে। তো ল্যাপটপ আমি অলওয়েজ ক্যারি করি, যেটা এলোকিউর মডেল রয়েছে। আর তার সঙ্গে রয়েছে দেখো আমার গোপ্রো উইথ মাইক অ্যাডাপ্টার, গোপ্রো 12। তার সঙ্গে এখানে ব্যাটারি বক্স রয়েছে, এর মধ্যে প্রায় 3টের মতো ব্যাটারি রয়েছে, দেখো 3টে ব্যাটারি, মাইক্রো এসডি কার্ড, তার সঙ্গে এই একটা এক্সট্রা ব্যাটারি রয়েছে। আর একটা গোপ্রো আমি ক্যারি করি যেটা থেকে আমি শ্যুট করছি। তো এই হচ্ছে আমার ক্যামেরা ডিপার্টমেন্ট। তার সঙ্গে দুটো মোবাইল রয়েছে, যার মধ্যে একটা আমার নিজের মোবাইল আর একটা অ্যাজ এ গুগল ম্যাপ ইউজ করি। তার কারণ হচ্ছে আমি নেভিগেশন ডিসপ্লে আমি কিনবো বলে ঠিক করেছিলাম, বাট এখন পর্যন্ত টাকা জমিয়ে উঠতে পারিনি কেনার জন্য। তো জাস্ট একটা পুরানো মোবাইল ছিল বাড়িতে, সেই মোবাইলটাকেই কিন্তু আমি অ্যাজ এ ডিসপ্লে, আমি সামনে একটা মোবাইল মাউন্ট লাগানো হয়েছে সেখানে লাগিয়ে আমি জাস্ট ম্যাপ দেখার জন্য ওটাকে ইউজ করি। তারপরে চলে আসি অ্যাসেসারিজে। কী কী অ্যাসেসারিজ ক্যারি করছি, এখানে গোপ্রোর হ্যান্ডেল রয়েছে, তার সঙ্গে এখানে সব USB-C, USB, মাইক্রো USB ক্যারি করি, একটা পেন ক্যারি করি, তার সঙ্গে গোপ্রোর কিছু অ্যাসেসারিজ রয়েছে যেগুলো আমি ক্যারি করি। সোনির একটা মাইক ক্যারি করি, যেটা হচ্ছে সোনি ECM G1। তো জাস্ট এই মাইকটা আমি তোমাদেরকে পরে দেখাবো যে মাইকটা কেমন, ব্লগিং যখন অন করবো তখনই দেখিয়ে দেবো। তার সঙ্গে ভিতরে দেখো একটা এমসিল ক্যারি করি অ্যাজ এ এমার্জেন্সি পারপাস, একটা ইলেকট্রিক টেপ ক্যারি করি। তার সঙ্গে এখানে একটা USB-C টাইপ আমার কাছে রয়েছে। তো এইটা খুব দারুণ গোপ্রোর জন্য বা মোবাইলে চার্জিং দেওয়ার জন্য দারুণ একটা জিনিস, তো এইটাও আমি ক্যারি করি। এমনি নর্মাল ফেভিকুইক রয়েছে। জাস্ট এই কটা অ্যাসেসারিজ কিন্তু আমি ক্যারি করি। আর তারপরেই চলে আসি পুরোপুরি আমার ট্যাঙ্ক ব্যাগ ডিপার্টমেন্টে। মানে ট্যাঙ্ক ব্যাগে আমি কী কী ক্যারি করি তোমাদেরকে দেখাই। জাস্ট ওপরে আমার এসেন্সিয়াল কিছু জিনিস আছে, যেহেতু ক্যাম্পিং করি। এখানে একটা নোজ স্প্রে আছে ভিক্সের, তার সঙ্গে ছোটো ছোটো সাবান আমি কিছু ক্যারি করি। আর এই হচ্ছে আমার ট্যাঙ্ক ব্যাগের ভিতরের অবস্থা। একটু ওআরএস রাখি, একটা এমার্জেন্সি পারপাস চার্জার রাখি হাতের কাছে, কারণ এইটা থাকে আমার টপ বক্সের ভিতরে, বারবার খোলাটা সম্ভব না। তো এখানে একটা হাতের কাছে রাখি। দেন এখানে আমার টি শার্ট রয়েছে, হাফ প্যান্ট রয়েছে, গামছা রয়েছে, তার সঙ্গে এখানে আমার মেডিসিন বক্স রয়েছে, জাস্ট দেখিয়ে দিই। এই হচ্ছে আমার মেডিসিন বক্স, তার সঙ্গে একটা করে পাওয়ার ব্যাঙ্ক আমি এই ট্যাঙ্ক ব্যাগে আমি অলওয়েজ ইউজ করি। তো এই হচ্ছে আমার ট্যাঙ্ক ব্যাগের অবস্থা বা ট্যাঙ্ক ব্যাগের কন্ডিশান। মোটামুটি হাতের কাছে যেটুকু রাখি সেটাই ট্যাঙ্ক ব্যাগে আমি রেখে দিই হুটহাট করে বার করার জন্য। দেন তারপরে তোমাদেরকে দেখাই, আমি অলওয়েজ একটা করে রেন জ্যাকেট ইউজ করি, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের। তো এই রেন জ্যাকেটটা গত 1.5 বছর ধরে আমার সঙ্গ দিয়েছে, আর এই রাইডেও কিন্তু এই রেন জ্যাকেটটা রয়েছে। তোমরা দেখেছো এই রেন জ্যাকেটটা হালকা গ্রিন আর ব্ল্যাকে কম্বিনেশানে রয়েছে এই রেন জ্যাকেটটা, কন্যাকুমারী ভিডিওতে দেখবে। দারুণ 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 প্রোটেকশান, দাম যেরকম নেয় কাজ কিন্তু সত্যি কথা বলতে দারুণ জিনিস। তো চলো তারপরে চলে আসি ডকুমেন্টেশনটা আমি লাস্টে দেখাচ্ছি, তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো কী কী ডকুমেন্টেশান তোমাদের নিতে হবে। তারপরে চলে আসি, এই একটা গ্লাভস ক্যারি করছি, যেহেতু কিছু কিছু জায়গায় মাইনাসে টেম্পারেচার রয়েছে নেপালে, তো সেজন্য কিন্তু একটা উইন্টার গ্লাভস ক্যারি করছি বাইকার গ্লাভসের পাশাপাশি।
তারপরে কিছু খাবার দাবার নিয়েছি, যেমন দেখো ইপ্পি নিয়েছি আমি, প্রায় 10 থেকে 12টা ইপ্পি নিয়েছি। এন্টারটেনমেন্টের জন্য একটা ব্লুটুথ বক্স নিয়েছি, চায়না ব্লুটুথ বক্স, জাস্ট একটু আগে কিনে এনেছি ওটা, 250 টাকার মতো নিয়েছে। তো জাস্ট ওইটা একটা ক্যারি করি। তার সঙ্গে আমি একটা এমার্জেন্সি লাইট ক্যারি করি সিম্পেক্সের, যেটা ওই দেখো ওখানে জ্বলছে, আমার ব্লগিংয়ের প্রচুর স্বাদ দেয় ওই লাইটটা। তো ওই লাইটটাও কিন্তু আমি ক্যারি করি, জাস্ট একবার দেখে নাও, এই সিম্পেক্স কোম্পানির কিন্তু ওই লাইটটা। তার সঙ্গে এখানে রয়েছে আমার স্লিপিং ব্যাগ, যেটা রাইনো ক্রাফট কোম্পানির স্লিপিং ব্যাগ, -8 ডিগ্রি থেকে মানে এটা পুরোপুরিভাবে স্বাদ দেয়। তো এই রাইনো ক্রাফটের এই স্লিপিং ব্যাগটা আমি ক্যারি করি। তার সঙ্গে এই দেখো এয়ার পিলো রয়েছে। এই এয়ার পিলোটা শিয়ালদা গিয়েছিলাম কিছুদিন আগে, তো শিয়ালদা মার্কেট থেকে এটা আমি কিনেছিলাম, 30 টাকা বা 40 টাকা নিয়েছিল এয়ার পিলোটা। তো আগের এয়ার পিলোটা খারাপ হয়ে গিয়েছিলো, সেটাও শিয়ালদা থেকেই নিয়েছিলাম। তো এই রাইডের জন্য একটা এয়ার পিলো নিয়ে নিলাম। দেন তারপর তোমাদেরকে দেখাই বাঞ্জি কর্ড, দুটো আমি এক্সট্রা বাঞ্জি কর্ড নিয়েছি এমার্জেন্সি পারপাস। টেন্ট যেহেতু যাচ্ছে, টেন্টকে বাঁধার জন্য তো এক্সট্রা মোটা মোটা স্ট্র্যাপের বাঞ্জি কর্ড আমি ইউজ করি। তোমরা আগের ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই দেখো। এইটা আমি জাস্ট নিয়েছি এমার্জেন্সি যদি কিছু দরকার পড়ে, কারণ আগের বারে হুকগুলো ছেড়ে গিয়েছিল কিছু কারণবশত, জং লেগে 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 বৃষ্টি প্রচুর পেয়েছিলাম, তো সেজন্য এক্সট্রা আমি নিয়ে রেখেছি। এবারে সেই ভুলটা আর হচ্ছে না। তো এই দেখো দুটো এক্সট্রা বাঞ্জি কর্ড, তার সঙ্গে অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট WD-40 অল টাইম, মানে আমার সাথ সবসময় বাইক কেনা থেকে এখন পর্যন্ত WD-40 আমার সাথ ছাড়েনি, আর আমিও ছাড়িনি। তারপরে চলে আসি আমার গ্লাভস, স্কালার, এটা ওয়াটারপ্রুফ গ্লাভস রয়েছে, স্নোপ্রুফ গ্লাভস রয়েছে। তো এই হচ্ছে স্কালার গ্লাভস, দেখো ওয়াটারপ্রুফ মার্কও রয়েছে এখানে। তো এই গ্লাভসটা আমি ইউজ করি প্রত্যেক রাইডে, ইভেন এ রাইডেও ইউজ করছি সেরকমই। এবার চলে আসি আমার রাইডিং জ্যাকেট ডিপার্টমেন্টে। এই দেখো, এই হচ্ছে আমার রাইডিং জ্যাকেট, নির্ভিক V2 গ্রে কালার। তো এর আগে কিন্তু আমি নির্ভিক V2 ব্ল্যাক কালার ইউজ করেছি, দারুণ দারুণ মানে দারুণ রাইড হয়েছে জিনিসটা। এবার কিছু পরে ওটা পড়ে যাওয়ার পর কিছুটা স্ক্র্যাচ প্যাচ এসছে, তো আমি এই জিনিসটা পারচেস করেছিলাম, জাস্ট এই ভিডিওটা আমি পারচেস করেছিলাম মোটামুটি 3-4 মাস আগে। তারপরে পুরুলিয়া রাইড করলাম, দারুণ কোয়ালিটি ভাই, যদিও প্রিমিয়াম সেগমেন্টের রয়েছে বাট দারুণ কোয়ালিটি। তো এবারে নির্ভিক V2 ইউজ করছি। তার সঙ্গে চমকদার একটা জিনিস তোমাদেরকে দেখাই, উইন্ড চিটার। এই উইন্ড চিটারটা আমি ক্যারি করছি, এটাও কিন্তু রয়্যাল এনফিল্ডের, একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, এই উইন্ড চিটারটা কিন্তু দারুণ কোয়ালিটি। বিশেষ করে এই উইন্ড চিটারটা আমি যখন কাশ্মীরে ছিলাম, দারুণভাবে বরফ পড়ছিল, ভিডিওগুলো না দেখে থাকলে দেখো তোমরা। তো দারুণ কিন্তু স্বাদ দেয় আর গরমও রাখে শরীরটাকে। তো এবারের রাইডে কিন্তু আমি এই উইন্ড চিটারটা ইউজ করছি রয়্যাল এনফিল্ডের। তার সঙ্গে রয়েছে ওয়ান্ডারলুমসের প্যান্ট রয়েছে, মানে রয়্যাল এনফিল্ডের ওয়ান্ডারলুমস প্যান্ট। তো মোটামুটি লেভেল 2 প্রোটেকশান আছে এই প্যান্টটাতে। প্যান্টের সঙ্গে আমি একটা ইনার লাইনার ইউজ করছি, শুধু মানে প্যান্টের, আমি আপার পার্টটা ইউজ করছি না, তার কারণ আমি মোটামুটি একটা থার্মাল পরার প্ল্যানেই রয়েছি। তো সেজন্য আমি কিন্তু মানে ইনার লাইনার পরছি না, জাস্ট প্যান্টের ইনার লাইনারটা নিয়ে নিয়েছি। এটাও কিন্তু রয়্যাল এনফিল্ডের তরফ থেকে, দারুণ কোয়ালিটি, দামেও কম, মানেও ভালো। অ্যাপ্রক্সিমেট এটা 800 টাকার মতো পড়েছিল, সামথিং অফার ফফার মিলিয়ে এমনি নর্মাল অনলাইন থেকে। তো অন্যান্য কোম্পানির তুলনায় আমি দেখলাম বেটার অপশান। তো এই রয়েছে প্যান্ট, তোমাদেরকে আবার দেখিয়ে দিই। এই হচ্ছে প্যান্টটা, লেভেল 2 প্রোটেকশানের প্যান্ট। তার সঙ্গে ওখানে রয়েছে V2 জ্যাকেট, তার সঙ্গে এখানে রয়েছে আমার লাইনার, ঠিক আছে। আর তারপরেই চলে যাচ্ছে জুতো। এটা জাস্ট আমি শপিং মল থেকে 299 টাকায় পারচেস করলাম এই সন্ধেবেলা, তারপরে এসেই কিন্তু ভিডিও বানাচ্ছি। তো এই জিনিসটা কিন্তু খুব কাজের জিনিস, মানে এটা গরম হোক, বর্ষা হোক, শীত হোক, স্নো হোক, সব জায়গায় কিন্তু মোটামুটি একদম মানানসই জিনিস, এটা ক্রক্স টাইপের মানানসই একদম। তো আমি এই জিনিসটা সবে কিনে আনলাম, মানে এই জুতোটা কিনে আনলাম। তো চলো এরপরে চলে যাই ক্যাম্পিং ইকুইপমেন্টের দিকে। তো চলো ফার্স্টেই দেখাই, এই দেখো, এই হচ্ছে প্যানিয়ার্সের একদিকে কিন্তু আমার থালা বাসন রয়েছে, তার সঙ্গে চাল, এদিকে ডাল রয়েছে, দেখো চাল, ডাল, আলু, পেঁয়াজ, অল টোটাল কিন্তু রয়েছে একটা প্যানিয়ার্সে। মানে একটা প্যানিয়ার্স পুরোপুরি আমার খাবার, মানে যখনই খিদে পাবে একটা প্যানিয়ার্স করলে কিন্তু আমি সব কিছু অ্যাক্সেস করতে পারবো। তার সঙ্গে রয়েছে দেখো বিউটান গ্যাস নিয়ে নিয়েছি দুটো, তার সঙ্গে এখানে আমার ক্যাম্পিং স্টোভ রয়েছে। তোমরা এই ক্যাম্পিং স্টোভটা দেখেছো আমার কন্যাকুমারী রাইড, তার সাথে এর আগে যখন আমি ঝাড়খণ্ড রাইড করলাম তখন
মানে একদম দারুণ জিনিস রয়েছে। আর এই দুটো বিউটান গ্যাস নিয়েছি, আরও এক্সট্রা 3-4টে বিউটান গ্যাস যাবে, বাট আপাতত দুটো আমি শোকেস করলাম। এরপরে চলে আসি পুরোপুরি হেলমেট সেকশানের দিকে। তো তোমাদেরকে হেলমেটটা দেখাই, এই দেখো, তোমরা এর আগে কিন্তু এই হেলমেটটা আমার দেখেছো। আর এইটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের এক্স ক্রস হেলমেট। তো মোটামুটি দারুণ প্রোটেকশান, তার সঙ্গে দারুণ মানে কমফোর্টেবল হেলমেট ভাই, দারুণ এয়ার মানে ক্রস করে, সত্যি কথা এয়ার ক্রস যেটা নাম আছে দারুণ, মানে এত সুন্দর হাওয়া কাটে না বাংলা ভাষায় বলতে গেলে, মানে এর জুড়ি মেলা ভার, তার সঙ্গে প্রোটেকশান মারাত্মক রয়েছে, তার সঙ্গে বিশাল কমফোর্টেবল, মানে ডুয়েল ভাইজার রয়েছে ভাই। সত্যি কথা বলতে কন্যাকুমারী রাইড করে, এই হেলমেটটা প্রথম কন্যাকুমারী রাইড করলাম, এত মজা পেয়েছি না, দারুণ। আমার একজোরও রয়েছে, তোমাদেরকে দেখাই, এই দেখো একজোরও রয়েছে, বাট একজারের থেকে বলবো রয়্যাল এনফিল্ডের ওই হেলমেটটা, ওটাও একজার মেড, বাট বিশাল কমফোর্টেবল। এরপরে চলে আসি ড্রোন। DJI ম্যাভিক মিনি ইউজ করি, তোমরা সকলেই জানো, তো সেই ড্রোনটা এখনও ক্যারি করছি। দেন তার সাথে কিছু কিছু ইকুইপমেন্ট এখানে আমার রয়েছে, শীতকালে যেগুলো প্রয়োজন হয়, মানে কি বলবো, ভেসলিন থেকে শুরু করে বোরোলিন হ্যান ত্যান, মানে যাবতীয় জিনিসগুলো ওখানে আমি ক্যারি করছি। তার সঙ্গে কিছুটা পিকেল রয়েছে, যেহেতু রান্না করে খাবো, একটু আচার না হলে হয় না, ঘি না হলে হয় না, তো ওগুলোকে জাস্ট প্লাস্টিকে আমি দিচ্ছি না, তার কারণ আমার এর আগের রাইডে খুব বাজে অভিজ্ঞতা পড়ে যায়। তো ওখানে আমি একটা সেলফ কেটে 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 জিনিসগুলোকে মানে রেখেছি সাজিয়ে, তো পরে দেখাচ্ছি। তার সঙ্গে একটা নিয়েছি দেখো হট অ্যান্ড কোল্ড বোতল। তো এখানে আমরা চেষ্টা করব প্রত্যেক দিন গরম জল রাখার, আর এই 1 লিটারে আশা করছি হয়ে যাবে সারা দিন, মানে জলটা জাস্ট গরম থাকা নিয়ে দরকার, কারণ মাইনাসে গেলে তো সবই জমে যাবে। তো আপাতত এই 1 লিটারটা আমার বাড়িতে ছিল, তো এই 1 লিটারটা নিয়ে আপাতত কাজ চালাচ্ছি। তার সঙ্গে কিছুটা বিস্কিট নিয়েছি, একবার দেখিয়ে দিই, দেখো কিছুটা বিস্কিট নিয়েছি। তার সঙ্গে এই হচ্ছে একটা মানে ওয়াটার স্টোরেজ ইউনিট, তো এইগুলো 4 লিটার প্লাস 4 লিটার 8 লিটার রয়েছে। তার সঙ্গে এখানে একটা পাংচার কিট নিয়েছি, আর তার সঙ্গে এই একটা আমি জিনিস নিয়েছি এক্সটেনশান বোর্ড, মানে চার্জের জন্য দারুণ জিনিস, একটা প্লাগ থেকে 3টে প্লাগ, তো এই জিনিসটাও আমি নিয়েছি। তো এই হচ্ছে টোটাল আমার জিনিসপত্র, কি কি নিয়ে আমি নেপাল রাইড করব। আর তার সঙ্গে আরেকটা এক্সট্রা জ্যাকেট আছে, যেটা দেখাতে একদমই ভুলে গেছি, এই একটা জ্যাকেট আমি নিয়েছি, এটা নর্মাল জ্যাকেট, এটা ওয়াটারপ্রুফ কিছুটা বলতে গেলে, মানে হালকা বরফ পড়লে বা হালকা বৃষ্টি হলে জিনিসটা ভেজে না, জাস্ট বের করে দেয়, আমি জানি না জিনিসটাকে কী বলে, বাট হালকা ওয়াটারপ্রুফ জিনিস আছে, হালকা স্নোপ্রুফ জিনিস আছে, বাট বেশি ঠান্ডা কিন্তু কাটায় না, জাস্ট জলটাকে ফেলে দেয় গা থেকে। তো আমি ওই জ্যাকেটটা নিয়েছি। তার সঙ্গে আরেকটা জ্যাকেট নিয়েছি, যেটা আমার খুব সাথ দিয়েছে কাশ্মীরে যখন বরফে ছিলাম। তো এই একটা জ্যাকেট, আমি জানি না এটা মাইনাস সাপোর্ট করে কি না, বাট দারুণ কিন্তু গরম হয়। তো এটা দ্য ইন্ডিয়ান গ্যারেজ কোম্পানির একটা জ্যাকেট রয়েছে, এটা আমি অনলাইন থেকে বাই করেছিলাম। তো এই জ্যাকেটটা দারুণ একটা জ্যাকেট, তো মোটামুটি কাশ্মীরে আমার খুব ভালো সাথ দিয়েছিল বলে এই রাইডে কিন্তু আমি এই জ্যাকেটটাকে পুরোপুরিভাবে নিয়ে নিলাম। এই হচ্ছে টোটাল আমার জিনিসপত্র, কী কী নিয়ে আমি রাইড করছি। আচ্ছা, এবার আসি মেন কথায়, যেটা হচ্ছে ডকুমেন্টেশন। কী কী ডকুমেন্ট তোমরা ক্যারি করবে নেপাল যাওয়ার জন্য। প্রথমত বাইকের ব্লু বুক মাস্ট, একদম ফিজিক্যালি ক্যারি করবে, তার সঙ্গে 2-3 কপি জেরক্স করে রাখবে। তার সঙ্গে ড্রাইভিং লাইসেন্স, সেটাও 2-3 কপি জেরক্স করবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ কার্ড লাইক আধার কার্ড, ভোটার কার্ড অবশ্যই ক্যারি করো, এবং সেগুলো 2-3 কপি 4 কপি করে তোমরা জেরক্স করে রাখো। আর যদি পাসপোর্ট থাকে তাহলে তো আর কোনো কথা নেই, সেটাকেও 2-3 থেকে 4 কপি ক্যারি করে রাখো। আর যারা যারা কিন্তু সিম তুলবে নেপালে গিয়ে, নেপালে ঘোরার জন্য নেট টেট কানেকশান সব কিছু পাওয়ার জন্য, তো সকলে কিন্তু মিনিমাম 4 থেকে 5 কপি পাসপোর্ট সাইজ ফটো ক্যারি করো, আর মানে দারুণভাবে নেপাল এনজয় করো। আর তার সাথে কিন্তু আমি টেন্টটাও নিয়েছি, যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। আর যদিও বা টেন্টটা এখানে নেইও, টেন্টটা জাস্ট একটু ময়লা ছিল বলে আজকে পরিষ্কার করতে দিয়েছি, সেজন্য টেন্টটা তোমাদের দেখাতে পারছি না। তবুও তোমরা টেন্টটা আমার দেখেছো, এর আগে কন্যাকুমারী রাইড বলো, তার আগে ঝাড়খণ্ড রাইড বলো, তোমরা আমার টেন্টটা দেখেছো। কোলেম্যানের ডারউইন 3+ টেন্টটা আমি ইউজ করি, আর ওই টেন্টটা নিয়েই কিন্তু এবারে নেপাল রাইড করব। তো সঙ্গে টেন্টও থাকছে।
তো আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্ত রইল। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো আপাতত সব কিছু গুছগাছ করে নিই, লাগেজগুলো বাইকে সেট আপ করি, তারপরে দেখাবো বাইকে কি কি অ্যাসেসারিজ ফিটিং হয়েছে নতুন, তার সঙ্গে আর বাইকটা কেমন লাগছে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।